আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। অনেকদিন পরে আরেকটা ব্লগ ভিডিও নিয়ে এলাম। আর আমি এখন তায়েফে আছি। তায়েফে থাকার কারণে অনেক বাইরে দোকানে মার্কেটে যেতে হয়। তো আজকের ব্লগটা আসলে এই মার্কেট নিয়েই। এশার আজান দিতেছে, ওই দিন আমরা রোজা ছিলাম। ইফতার শেষে ছাদেই বসেছিলাম। যখন এশার আজান হয় তারপরে আমরা নামাজ পড়ে নিচে চলে আসি, কারণ আমি মার্কেটে যাবো। তো যেহেতু হেঁটে যাবো তাই আমি বোরকা পরে তাড়াতাড়ি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। আর সাথে আরেকটা ফোন নিয়ে যেতেছি, কারণ একটু পর আমার ম্যাডাম আমারে ফোন দিব আর আমিও তারে ফোন দিব। তো রেডি হইয়া ব্যাগ ট্যাগ নিয়ে বের হয়ে যাইতেছি। আর রাস্তার মধ্যে আমি যখন বের হইতেছি তখন আমার ম্যাডাম আমারে বলতেছে এইটা নিস ওইটা নিস, এই করিস হেন করিস। যদিও ফোনটা আমার হাতেই ছিল, চাইলেই উনি ফোন দিতে পারবো। তো আমি বাড়ির প্রথম দরজা বন্ধ করে দিছি, চাবি সাথে নিয়ে গেছি, কারণ উনি তো আর বাসা থেকে বের হইব না, আর ইনশাল্লাহ কেউ আসবো না বাসায়। তাই গেট মেইন দরজা যেটা ওইটা বন্ধ করে দিয়ে আমি সিঁড়ি দিয়ে এসে মেইন যে দরজা ওইটাও বাইরে থেকে বন্ধ করে দিছি। বাড়ির সামনে রাস্তায় অনেকগুলো পিচ্ছি ফুটবল খেলতেছিল, ওদেরকে দেখে অনেক ভালো লাগছে। প্রতিদিনই ওরা ফুটবল খেলে। আর আমি এই যে রাস্তায় বের হয়ে গেছি, বের হওয়ার পরে দেখলাম ও মা গো, কত মানুষ, কত গাড়ি। তো আমি চুপচাপ হাঁটতেছি, ভিডিও করার মতো সিচুয়েশন ছিল না। আমি পলায় লুকায় ভিডিও করি, কারণ মানুষ সামনে থাকলে ভিডিও করতে আমার একটু লজ্জা লাগে। আচ্ছা যাই হোক, অর্ধেক রাস্তার মধ্যে আইসে সারি নাই, আমার ম্যাডাম আমারে ফোন দিয়ে দিছে। তো ওনার ফোন রিসিভ করে আমি কথা বললাম। তারপরে বললো উনি কোথায় আছি। আমি বললাম আমি তো মার্কেটের সামনে চলে আসছি প্রায়। তো ওনার সাথে কথা বলে আধা ঘন্টা লাগাই আমি যে শুধুমাত্র কয়েকটা বক্স কিনি, ওইগুলো কিনেই চলে আসি আবার অন্য আরেকটা মার্কেটে, কারণ শুধু একটা না, 2টা বা 3টা মার্কেটে ঘুরতে হইব। তো আমি মার্কেটে এসে প্রয়োজনীয় অনেক কিছু কিনলাম, তার মধ্যে দিয়ে অলিভ অয়েল কিনছিলাম, এই যে লাল এইটা। কেনা শেষ করে আমি যখন কাউন্টারে আসি দেখি ও মা গো, কত লম্বা সিরিয়ালের পেছনে দাঁড়াইছি আমি, 4-5 জন আমার সামনে। তো ওনারা দিয়ে শেষ করছে, তারপরে আমি হিসাব করে টাকা দিয়ে তারপরে বাইরে চলে আসছি। এর মধ্যে আমার ম্যাডাম আমারে আবার ফোন দিছে। তো অনেক কিছু আরও বলছিল যেগুলো আমি পাই নাই। আর অনেক দেরি হয়ে যাইতেছে, অল্প কিছু কেনাকাটা করেই একটা চিপাচাপি রাস্তা দিয়ে আমি চলে আসছি, কারণ মেইন রাস্তা দিয়ে আসার সময় অনেক মানুষ, অনেক গাড়ি আসতেছে যাইতেছে, যার কারণে ভিডিও করতে পারি না। তো বাড়ির সামনে আসার পরও আমার ম্যাডাম আমারে ফোন দিছে, কিরে তুই কই? আমি বলছি আমি দরজার তালা খুলি, তুই ফোন রাখ। তারপর উনি ফোন রেখে দিছে, আর আলহামদুলিল্লাহ বলে চলে আসলাম বাড়িতে। গেট আজকের মতো বন্ধ, আজকের মতো আপাতত আর কেউ আমি এটা ভেবে গেটটারে তালা দিতে গেছিলাম, আর আমার ম্যাডাম বলতেছে উপর থেকে না তালা মারিস না, খেজুর নিয়ে আসতেছে একটু পরে। তো এই আমার অবস্থা, হেঁটে গেছি, হেঁটে আইসিয়া এখন আমার অবস্থা পুরোই খারাপ হয়ে গেছে। তো রাত্রে 12:30 বাজে যাইয়া এই খেজুরগুলা আসছে, এখানে অনেকগুলো কার্টুন আছে খেজুরের, এগুলা রাত্রে 12:30 বাজে জেদ্দা থেকে আসছে। এগুলারে আমরা এখন বসে প্যাক করব, ফজর পর্যন্ত প্যাক করছি। আর মার্কেটে যেই বক্সগুলা কিনে আনছিলাম ওইগুলা এই যে ওইখানে ওই পাশে কর্নারে রাখা বক্সগুলা, সারা বছরের জন্য আমরা এইভাবে খেজুর সংরক্ষণ করি। আমার ম্যাডাম এই খেজুর ছাড়া ইফতার করে না, যেহেতু আমরা সারা বছর রোজা রাখি, তাই ওনার এই খেজুরই লাগে। আর এখনকার মৌসুমটাই খুব ভালো মৌসুম, এই মৌসুমে খেজুর খুব ভালো আসে। আর এই মৌসুমে এখন ফ্রেশ খেজুরগুলা যদি ফ্রোজেন করা হয় তাহলে সারা বছর খুব সুন্দরভাবে খাওয়া যায়। তবে হ্যাঁ, ফ্রোজেন করার সময় অনেকগুলা অনেক প্রক্রিয়া আছে, অনেক কলা কৌশল আছে, ওইগুলো অবশ্যই অবলম্বন করতে হইব। তবে এই খেজুরগুলো কেনার মধ্যে একটা টুইস্ট আছে, ওইটা আমি পরবর্তীতে জানাবো। আর এত কাজ করার পরেও আমার ম্যাডাম আমার মনে করে যে আমি সারাদিন ঘুমাই আর সারা রাত ফোন টিপি। তো এই দুঃখের কথা, বইলা শেষ করা যাইব না যেহেতু প্রবাসী। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন, আমার ম্যাডামের জন্য একটু দোয়া করবেন, আর আমার ভিডিওগুলো কেমন লাগে জানাবেন। আর এই খেজুর কার কার পছন্দ? এই খেজুর আমার আব্বুর অনেক পছন্দ। আমি যখন এই খেজুরগুলো প্যাক করতেছিলাম তখন আমার আব্বুরে অনেক মিস করতেছিলাম, যে আহারে যদি দেশে যাইতে পারতাম তাহলে আমার আব্বুর জন্য নিয়ে যেতাম। আমার ম্যাডামে বলছিল আমারে এইগুলা ছবি তুলে আব্বুর কাছে পাঠাই দিতে।